আল্লাহ এই সোনার বাংলায় আল্লাহ আল্লাহ তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও আল্লাহ আল্লাহ তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও আল্লাহ এই প্রখর তাপদাহ আল্লাহ আমরা সইতে পারি না আল্লাহ এত শোষণ ক্ষমতা আল্লাহ আমাদের নাই দয়াময় আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাত ইন্নাশ সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। সাদাকাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট প্রশংসা আদায় করি যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে আজকে আমাদের যে এলাকাবাসীর উদ্যোগে আলেমুল আমাদের উদ্যোগে আয়োজিত ইস্তেসকার নামাজ, এই ইস্তেসকার নামাজে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। এজন্য আমরা তার নিকট ভক্তি ভরে প্রশংসা জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরুদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর জমিন আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত ভাইয়েরা হাত দিয়েছেন, পা দিয়েছেন, এমনকি নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সেই বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের সকলকেই শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা কী জন্য এখানে এত তীব্র খরার মধ্যে, এত তীব্র রোদের মধ্যে আমরা কী জন্য উপস্থিত হয়েছি আমাদের সকলেরই জানা। আমাদের সকলেরই জানা আমরা কী জন্য এখানে উপস্থিত হয়েছি। এজন্য আমি আজকের এই ইস্তেসকার নামাজে সংক্ষিপ্ত পরিসরে কথা বলতে গিয়ে আমি সবাইকে বলতে চাই যে আসুন আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা করি। আজকে হাদিস শরীফের মধ্যে এসেছে যেভাবে আমরা কোরআন হাদিস পড়ে পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে কখন বৃষ্টি বন্ধ করে দেন, যখন এই দুনিয়াতে পাপাচারে প্রকাশ্যে মানুষ পাপাচারে, জেনা, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, সুদ, ঘুষ ইত্যাদি নানান ধরনের অন ইসলামিক কাজে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে বৃষ্টি বন্ধ করে দেন। আজকে আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশে বিভিন্নভাবেই জেনা হচ্ছে, বিভিন্নভাবে অবিচার হচ্ছে, বিভিন্নভাবে মানুষের প্রতি মানুষকে নির্যাতন করা হচ্ছে। গত কিছুদিন আগে আমরা হয়তো অনেকেই ফেসবুকে দেখেছি যে আমাদের আমনুরার একটা ছেলেকে বাবুডাঙ্গে নিয়ে যে ভ্যান চালক তার ভ্যানটা শুধুমাত্র কেড়ে নেওয়ার জন্য একটা ছেলেকে হত্যা করা হলো, শুধুমাত্র তার ভ্যানটার লোভে। কয় টাকা দাম ভ্যানের? আমরা চিন্তা করতে পেরেছি যে আমাদের মতোই মানুষরূপী তারাও কিন্তু মানুষ, তারাই কিন্তু ওই ছেলেটাকে হত্যা করে তার ভ্যানটা কেড়ে নিয়েছে। কিন্তু এত বড় যে অন্যায়, কিন্তু তার বিবেকে তিল পরিমাণ বাধা দিল না। যদি বাধা দিত তাহলে এই ধরনের কাজগুলো হইতো না। এজন্য আমি সবাইকে অনুরোধ করব যে আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করি। আল্লাহ পাক, আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আকিমিস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা, বেহায়াপনা কাজ থেকে দূরে রাখে। প্রথম যে অংশটা এই আয়াতের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আকিমিস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ প্রতিষ্ঠিতর যদি সংক্ষিপ্ত ব্যাখ্যা করা যায় অনেক সময় লাগবে। এজন্য আমি সবাইকে অনুরোধ করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলছেন আকিমিস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, আমরা সকলেই নামাজ প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করব। শুধুমাত্র নিজেই নামাজ পড়বো আমার দায়িত্ব শেষ, এটি নয়। নিজে নামাজ পড়লাম আমার দায়িত্ব শেষ হয়ে গেল, এটি নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার নিকট সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আমরা আসলে নামাজ পড়ছি কিন্তু অশ্লীলতা কাজের সাথে জড়িয়ে পড়ছি। আমরা নামাজ পড়ছি, মিথ্যা কথা বলছি, নামাজ পড়ছি, সুদ খাচ্ছি, নামাজ পড়ছি, ঘুষ খাচ্ছি, নামাজ পড়ছি, অন্যায় কাজ করছি। এগুলো তো নিজের বিবেকের কাছে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আসলে আমরা কতটুকু ভালো মানুষ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একজন নেককার বান্দা হিসাবে কি আসলে আমরা উপস্থাপন হতে পারছি? যেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে কি আমরা নামাজ পড়ছি? আমি নামাজ পড়ছি, আমার স্ত্রী নামাজ পড়ে না।
আমার ছেলে মেয়ে যাদের ওপর নামাজ ফরজ হয়ে আছে তারা নামাজ পড়ে না, পরিবারের অন্য সদস্যগণ নামাজ পড়ে না, আমরা তো তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করি না। আবার যারা আমরা নামাজ পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা এবং বেহায়াপনা কাজ থেকে দূরে রাখে। তা আমরা নামাজ পড়ার মাধ্যমে আমি যে মিথ্যা কথা বলতাম সেই মিথ্যা কথার কি পরিহার করেছি? আমি সুদ খেতাম, সেই নামাজ পড়ছি কিন্তু সুদ খাওয়া কি বন্ধ করছি? আমি অন্য খারাপ কাজ মানুষের আইল চাপতাম, সেই আইল চাপাটা কি বন্ধ করছি? আমি মানুষের জিনিস মানে মসজিদে যাওয়ার সময় নিজের স্যান্ডেল ছিঁড়া স্যান্ডেল নিয়ে যাই, আর বেরিয়ে যাওয়ার সময় নতুন নতুন স্যান্ডেলকে নিজের মনে করে নিয়ে যাই। আসলে কি আমরা এই কাজগুলো পরিহার করার জন্য চেষ্টা করছি? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন ধরে এই জমিনে বৃষ্টি দেননি, এটি হচ্ছে আমাদেরই কুকর্মের ফল, আমাদেরই কুকর্মের ফল। এজন্য আজকে আমরা যে নামাজে এসেছি এটা আসলে তওবা এবং ইস্তিগফারের নামাজ। এই নামাজের অনেক কিছু নিয়ম কানুন আছে, সে বিষয়ে যেহেতু আজকে আমরা পরামর্শ করে রাকিব মামাকে নামাজ পড়ার জন্য বলেছি, উনি এ বিষয়ে কথা বলবে, এই জন্য আমি ওই বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না। এরপরে আমরা যে আবার পুনরায় ইস্তিসকা নামাজ পড়ার ব্যাপারে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, তাহলে আমরা সেটা সুন্নতি পদ্ধতি ফলো করে, যে কয়েকটা নিয়ম আছে হাদিসে, বুখারী, মুসলিম, আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফে বেশ কিছু। আবার আমি যে কথাটি বলছিলাম যে বৃষ্টি না দেওয়ার একটা কারণ বলেছি, আর একটা কারণ হচ্ছে বান্দারা যখন জাকাত দিতে অস্বীকার করে, জাকাত দিতে অস্বীকার করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা জাকাত এবং ফেতরা নির্ধারণ কমিটি, ওরা মানে এবছরে হিসাব করেছে যার কাছে 52,500 টাকা রয়েছে তার উপর জাকাত ফরজ। তাহলে আমরা যদি হিসাব করে দেখি যে বা আরেকটু মানে রূপার দাম ধরে যদি আরেকটু বেশি টাকার হিসাব করি, তাহলে দেখেন বাংলাদেশের অধিকাংশ মানুষের ওপর জাকাত ফরজ, কিন্তু আমরা কয়জন জাকাত আদায় করেছি? আবার যারা আদায় করেছি তারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্ধারিত বিধান দিয়েছেন বন্টনের জন্য, সেই নীতিমালা আমরা কয়জন অনুসরণ করছি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা তাওবা 60 নম্বর আয়াতে বিতরণের জাকাত বিতরণের নীতিমালা দিয়েছেন, সে বিষয়ে আমরা কয়জন সে আলোকে আমরা মনে করি যে কিছু শাড়ি কাপড় কিনলাম, কিছু লুঙ্গি কিনলাম, যে পাওয়ার যোগ্য তাকেও দিলাম, যে পাওয়ার না যোগ্য তাকেও দিলাম, দিয়ে আমার জাকাতের হক আদায় হয়ে গেল। এজন্য যেহেতু এটা ফরজ ইবাদত, আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাস দিলে তওবা করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ইস্তিগফার পড়ে আজকের এখান থেকে আল্লাহ তাআলার কাছে বৃষ্টি নিয়েই আমরা যাব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলা এবং নামাজ পরিচালনা করার জন্য অনুরোধ করছি জনাব হাফেজ মোহাম্মদ আব্দুর রাকিব। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সমস্ত প্রশংসা সেই মহান রবের প্রতি, যে মহান রব আমাদেরকে কঠিন এই তাপদাহের মধ্যে রাসূলের একটি সুন্নাত আমরা ইস্তিসকা সালাত আদায় করতে পারলাম। এজন্য শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনন্দিত নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক। অন্তরস্থল থেকে আবারও দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই তাপদাহ চলতেছে। আমাদের এই দেশে আমরা 43-44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা অতিক্রম করছি। আপনার ইন্ডিয়ার কিছু প্রদেশে 54 ডিগ্রি পর্যন্ত উঠেছে। আপনি মালয়েশিয়া বলেন,
আপনি সিঙ্গাপুর বলেন, পৃথিবীর অনেক দেশেই এই তাপদাহ চলতেছে। আসলে এই তাপদাহ যে একটা গজব, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দেন, এরও কিন্তু কারণ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খমসুন বি খমসিন, মানুষ যখন 5টি বিষয়ে কাজ করে, সমাজে যখন 5টি বিষয় দেখা যায়, তখন 5টা ফলাফলের উপরে মানুষ পেয়ে যায়। আমরা যখন 5টা কাজের সাথে লিপ্ত হয়ে যাই, আল্লাহ সাথে সাথে 5টা ফলাফল দেন। 1 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো সমাজ বা কোনো দেশ, কোনো সমাজ বা কোনো দেশের মানুষ যখন পরস্পর চুক্তি ভঙ্গ করে, যখন কোনো সমাজ বা কোনো দেশের মানুষ পরস্পরের সাথে চুক্তি ভঙ্গ করে, ওই সমাজে আল্লাহ তাআলা অন্য জাতিকে জয়লাভ করিয়ে দেন। একটু চিন্তা করে দেখেন তো, আজকে আমরা যে সমাজে বসবাস করছি, যে কান্ট্রিতে বসবাস করছি, অ্যাজ এ মুসলিম হিসাবে চিন্তা করে দেখেন, আমরা 200 বছর আগে ব্রিটিশের যে আইন, সেই আইন দিয়েই কিন্তু আমাদের জীবন পরিচালিত হচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে বললেন, যখন কোনো দেশ বা সমাজ আল্লাহর বিধান অনুযায়ী চলে না, যখন কোনো সমাজ বা দেশ আল্লাহর বিধান অনুযায়ী চলে না, তখন ওই সমাজে আল্লাহ দারিদ্রতা চাপিয়ে দেন। ওই সমাজে আল্লাহ দারিদ্রতা চাপিয়ে দেন। 5টা পয়েন্ট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি শুধু আপনাদেরকে সেই রাসূলের কথাগুলো শোনাচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। 3 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কোনো সমাজে বা কোনো দেশে অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন ওই সমাজে আল্লাহ মহামারী দেখিয়ে দেন। ওই সমাজে মহামারী আল্লাহ দেন। দেখেন, আমরা কিছুদিন আগেও 2টি বছর কিন্তু আমরা এই মহামারী আমরা অতিক্রম করেছি। সম্মানিত উপস্থিতি, 4র্থ নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বললেন, যখন কোনো দেশ বা সমাজে মাপে বা ওজনে কম দেওয়া হয়, যখন কোনো সমাজে বা দেশে মানুষ ওজনে কম দেয়, তখন ওই সমাজে আল্লাহ তাআলা ওই সমাজের ফসলকে আল্লাহ নষ্ট করে দেন। নাউজুবিল্লাহ। ওই সমাজে আল্লাহ কি করেন? ফসল নষ্ট করে দেন। সর্বশেষ 5 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটি বললেন, যখন কোনো সমাজ বা দেশে মানুষ যাকাত দিতে অস্বীকার করেন, যাকাত যখন বন্ধ হয়ে যায়, ওই সময় যে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। সর্বশেষ 5 নম্বর যে পয়েন্টটি, 5 নম্বর যে কথাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমাজে যাকাত বন্ধ হয়ে যায়, সবাই শুনতে পাচ্ছেন তো? যেই সমাজে যাকাত বন্ধ হয়ে যায়, ওই সমাজে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। নাউজুবিল্লাহ। দেখেন, একটু খেয়াল করে দেখেন, আজকে আমাদের অ্যাজ এ মুসলিম হিসাবে এদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে আজকে জাকাতের কি অবস্থা আমাদের দেখেন। আজকে জাকাতটা হয়ে গেছে ফ্যাশন। জাকাত হয়েছে কি? ফ্যাশন। আপনি মার্কেটে যাবেন, জাকাতের শাড়ি লুঙ্গি কিনে পাওয়া যায়। কি পাওয়া যায়? জাকাতের শাড়ি লুঙ্গি কিনে পাওয়া যায়। তার মানে আপনার শাড়ি লুঙ্গিও জাকাতের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আসলে এটা সিস্টেম ছিল না, এটা সিস্টেম ছিল না। যে কিছুক্ষণ আগে বলা হলো যে যদি 52.5 ভরি রৌপ্য, আপনার 1 ভরি রৌপ্যর দাম কত? 1000, খুব ভালো হলে 1200-1300 টাকা, ঠিক আছে না? তাহলে আপনি
52,000 বা 55 বা 60,000ই হোক, এই পরিমাণ সম্পদের আপনি মালিক হলে আপনার 1 বছর অতিবাহিত হওয়ার পর এই পরিমাণ টাকা আপনার থাকলে আপনার উপর জাকাত ফরজ। কিন্তু আজকে আমরা কি জাকাত দিচ্ছি? কজন মানুষ জাকাত দিচ্ছি? আজকে জাকাত আমরা বন্ধ করে দিয়েছি। দেখেন আল্লাহ তাআলা বৃষ্টি আমাদের উপরে বন্ধ করে দিয়েছেন, আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন, আজকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে আমাদের। অথচ চিন্তা করে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে হযরত আবু বকর প্রায় 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আবু বকরের মৃত্যুর পরে দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে ইয়ামান একটা রাষ্ট্র, সেই ইয়ামানের গভর্নর ছিল হযরত মুআয ইবনে জাবাল। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমনভাবে মানে জাকাত আদায়ের জন্য এমন কঠোরতা আইন পাস করলেন হযরত ওমর, ইয়ামানের গভর্নরকে জানিয়ে দিলেন তার সেই ইয়ামানের জাকাতের ব্যাপারে। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ইয়ামানের জাকাত কালেকশন করলেন। জাকাত কালেকশন করার পরে এরপরে কি করবে? আল্লাহ তাআলা যে 8টি খাত দিয়েছেন জাকাত বন্টনের, সে 8টি খাতে তো বন্টন করবে, তাই কি না? দেখেন জাকাত বন্টন করা হলো প্রথম বছরে, যেই জাকাত বন্টন করা হলো ইয়েমেনের মধ্যে মুআয ইবনে জাবাল জাকাত বন্টন করলেন 1/3 অংশ, মানে 3 ভাগের 2 ভাগ, আপনি 2 ভাগ বন্টন করতে পারলেন। 2 ভাগ বন্টন করলেন, সম্মানিত উপস্থিতি, 1 ভাগ সেই অর্থ রয়ে গেল, জাকাত লওয়ার মানুষ আর কেউ নাই। আমার কথা কি বুঝতে পারছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করা হলো, আল্লাহ রাসূলের কাছে ওই যেই 1 ভাগ যেটা বৃদ্ধি হয়ে গেল সেটা পাঠিয়ে দেওয়া হলো। দ্বিতীয় বছরে আবার মুআয ইবনে জাবাল জাকাত কালেকশন করলেন, এরপরে সেই সমাজে আবার জাকাত বিতরণ করা হলো। সম্মানিত উপস্থিতি, 3 ভাগের 1 ভাগ মানুষ, মানে সেই জাকাতের যে সম্পদ সেই 1 ভাগ জাকাত সেখানে দেওয়া হলো। 2 ভাগ জাকাত নেওয়ার মানুষ আর কেউ নেই। 2 ভাগ সেই অর্থ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দেওয়া হলো, আপনার মক্কায় পাঠিয়ে দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, 3য় বছরে মুআয ইবনে জাবাল আবার জাকাত কালেকশন করলেন। এবার জাকাত কালেকশন করে জাকাতের সেই মাল মানুষের মাঝে বন্টন করবেন। ইয়ামেনে জাকাত লওয়ার আর মানুষ নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? জাকাত লওয়ার মানুষ আর নাই, সমস্ত অর্থই তাকে রাষ্ট্রীয় কোষাগারে পাঠিয়ে দিতে হলো। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন মুসলমান আমরা আজকে কোথায় চলে গেছি? মুসলমান তো সেই জাতি, যেই জাতি জাকাত খাওয়ার জাতি না। মুসলমান কি জাকাত খাওয়ার জাতি? মুসলমান জাকাত খাওয়ার জাতি না। কিন্তু আজকে আমরা সঠিকভাবে জাকাত আদায় করি না। জাকাত আদায় না করার কারণে আজকে জাকাত লওয়ার মানুষ মেলাই। জাকাত লওয়ার মানুষ কি মেলাই, লাইন ধরে 200 মানুষ। আমি এবার দেখলাম হক সাহেবের মিলে 2টা বাইছে, অনেকগুলো মহিলা লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমার কথা বুঝতে পেরেছেন? আসলে ভাই, জাকাত দেওয়ার সিস্টেম যদি থাকতো তাহলে আজকে মানুষ এভাবে লাইন ধরে থাকতো না। যারা জাকাত পাবার তাদেরকে জাকাত দেওয়া হতো। জাকাতটা দেওয়া হবে এমনভাবে জাকাত দেওয়া হতো, পরের বছর তাকে যেন জাকাতের টাকা খাইতে না হয়। আপনার শক্তি আছে, এমনভাবে জাকাত দেওয়া হবে যে আপনি একটা পানের দোকান দিয়ে আপনি দোকানদারি করে আপনার সংসার চালাবেন, আপনাকে একটা রিক্সা কিনে দিয়ে রিক্সা চালিয়ে আপনার সংসার চালাবেন। এইভাবে জাকাত দিতে হবে যাতে করে পরের বছর ওই মানুষটা আর জাকাত নিতে না পারে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে আমাদের অবস্থা কোথায়? আজকে মুসলমানরা কোথায়? আজকে মুসলমানদেরকে প্রেজেন্ট করা হচ্ছে ফকিরের জাত হিসাবে। আমরা আজকে ফকিরের জাত হয়ে গেছি, রাস্তায় চেয়ে বেড়াই। এই যে মাইক টাইঙ্গা দিয়ে মসজিদ মাদ্রাসা এটা সেটা আবি যাবি, আমরা এই রাস্তায় চেয়ে বেড়াই। আজকে আমরা ফকিরের জাতি হয়ে গেছি। মুসলমান কি ফকিরের জাতি? মুসলমান ভাই ফকিরের জাতি না, কিন্তু আজকে আমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে। তো এই মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে সঠিক দিনটা, ইসলামটা আমাদেরকে অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। না হলে এই যে আল্লাহ রাগান্বিত হয়ে আর জমিনে বৃষ্টি দিবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি এই জমিনে যেই জাতি
জাকাত বন্ধ করে দেয়, সঠিকভাবে জাকাত আদায় করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জমিনে ওই কওমে, ওই জাতির কাছে, ওই গোষ্ঠীর কাছে যদি আপনার পশু পাখি না থাকতো, গবাদি পশু না থাকতো, গরু ছাগল না থাকতো, তাহলে আল্লাহ তাআলা স্থায়ীভাবে বৃষ্টি বন্ধ করে দিতেন, জীবন আর কোনোদিন বৃষ্টি দিতেন না। নাউজুবিল্লাহ। আজকে যদি বৃষ্টি হয়, আল্লাহ যদি রহম করে, তাহলে এই পশু পাখির জন্য আজকে আমাদের বৃষ্টি হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তা আমার অনুরোধ, আজকে আমরা আলহামদুলিল্লাহ আজকে ইস্তেসকার এই সুন্নাত, একটা আপনার মরে যাওয়া সুন্নাত আমরা আজকে জীবিত করতে পেরেছি। আমরা আলহামদুলিল্লাহ আমরা সেই সুন্নাতটি আজকে আদায় করতে পেরেছি। মন খারাপ করার কিছু নাই। যদি আজকে বৃষ্টি না হয়, তাহলে আমরা কি মন খারাপ করব? মন খারাপ করার কিছু নাই। অন্তত আমরা সুন্নাতটা আদায় করলাম, আমরা কি সওয়াবের ভাগীদার হব? কি আমরা নেকি অর্জন করলাম না? তাহলে আমরা সুন্নাত আদায় করলাম, নেকি অর্জন হলো। আল্লাহ যদি চায় বৃষ্টি দিতে পারে, আল্লাহ যদি না দেয়, মন খারাপ করার কিছু নাই। বুঝতে হবে যে আমাদের আমলে ঘাটতি আছে। যদি বৃষ্টি না হয়, তাহলে বুঝতে হবে কি আমাদের আমলে ঘাটতি আছে। এর জন্য আজকে আমাদেরকে মানে তওবা করার উত্তম সময়। আজকে তওবা করার উত্তম সময়। খালেস নিয়াতে আমরা আল্লাহর কাছে তওবা করি, তওবা করে আমরা ফিরে আসি, আমরা দিনের পথে আসি। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করলেন, আল্লাহ নবী বৃষ্টির জন্য প্রার্থনা করলেন। এত পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেল যে ওই সময়ে ওই শহরের দেওয়ালগুলি ধসে পড়ে যাচ্ছিল। ওই সময়ে ওই শহরের দেওয়ালগুলি ধসে পড়ে যাচ্ছিল। সাহাবীরা আবার আল্লাহ নবীকে রিকোয়েস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, শহরের দেওয়ালগুলি তো, আমাদের বাড়িঘরগুলি তো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আবার আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ এই শহরের মধ্যে বৃষ্টি না দেয়, যেখানে প্রয়োজন সেখানে দেয়। আল্লাহ নবী আবার দোয়া করলেন, যে আল্লাহ এই জনপদের মধ্যে দিও না, শহরের মধ্যে দিও না, তুমি পাহাড়ে এবং ফল ফসলে সেইগুলোতে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী দোয়া কবুল করলেন, শহরের মধ্যে বৃষ্টিকে বন্ধ করে দিলে যেখানে প্রয়োজন পাহাড় পর্বত সেই ফসলের মাঠে আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ওই মেন্টালিটি নিয়ে আমাদেরকে দোয়া করতে হবে, আমাদের ইস্তিগফার করতে হবে। এটা উত্তম সময় আজকে আমরা পেয়েছি। অনেকেই অনেকেই আবার ইয়া করতেছে, অনেকে আবার ফতোয়াবাজি করে। আজকে সমাজে আমাদের অবস্থা কী হয়েছে জানেন? আমরা ফতোয়াবাজিতে জোর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সবাই ফতোয়া দিতে মানে প্রস্তুত, ফতোয়া বাজে সবাই জোর। হ্যাঁ, আমরা মতনৈক্য করতে পারি। অনেকে বলছে যে সকাল সকাল যদি নামাজটা হতো তাহলে বোধহয় ভালো হতো। আরে ভাই, এই সালাদটা কিসের? এই সালাদটা হচ্ছে ইস্তেসকার সালাত, বৃষ্টি প্রার্থনার সালাত। আপনাকে এই সালাদটা আদায় করার হুকুমই হলো মাঠে। কোথায়? মাঠে। তার মানে আপনাকে এই তিরপুর রোদে আপনাকে আপনার শরীরে ঘাম ঝরিয়ে আপনার শরীরকে কষ্ট দিয়েই আল্লাহর কাছে ইস্তেগফার করেই আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ এমনি এমনি দেবে? আল্লাহ কি এমনি এমনি দেবে? দেবে না। তো সম্মানিত উপস্থিতি, যাই হোক, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, যেহেতু আমি বাইরের কেউ না, আপনাদেরই একজন মানুষ। আমার আলোচনা আপনারা অনেক শুনে থাকেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিহি খায়রি খালকিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي الآخرة حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار اللهم اللهم اللهم
أئنا اللهم أعدني اللهم إنا اللهم اغفر لي اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم اغفر لي حينا يا الله يا الله يا الله يا رحمن يا رحمن يا رحمن يا رحيم يا رحيم يا رحيم يا مليك يا مليك يا مليك اللهم إني أعوذ بك اللهم إني أعوذ بك جهنم اللهم إني أعوذ بك جهنم أعوذ بك من عذاب القبور أعوذ بك من عذاب القبور أعوذ بك من عذاب القبور يا رب يا رب العالمين يا الله রব্বুল আলামিন আল্লাহ আমরা তোমার গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আমাদের চাইতে গুনাহগার আর কেউ নাই আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও তুমি তো রহমান আল্লাহ আমাদের গুনাহের দিকে দৃষ্টি দিও না আল্লাহ আল্লাহ তুমি গুনাহের দিকে দৃষ্টি দিও না আল্লাহ তোমার রহমত দিয়ে তাকাও আল্লাহ তোমার রহমতের চোখ দিয়ে তাকাও রব্বুল আলামিন আল্লাহ এই সোনার বাংলায় আল্লাহ আল্লাহ তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও আল্লাহ আল্লাহ তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও আল্লাহ এই প্রখর তাপদাহ আল্লাহ আমরা সইতে পারি না আল্লাহ এত শোষণ ক্ষমতা আল্লাহ আমাদের নাই দয়াময় আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদের মুখলেস বান্দা হিসাবে কবুল করে নাও আল্লাহ সোনার বাংলায় তুমি বৃষ্টি দাও জমিনকে উর্বর করে দাও আল্লাহ তুমি ফসলগুলোকে রক্ষা করো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আল্লাহ আল্লাহ তোমার নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ তলেবে ইলমদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ আল্লাহ হাফেজে কোরআনদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ
যুবকদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ চুল পাকা দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ হাজী সাহেবদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ যে হাতখানা পছন্দনীয় হয় সেই হাতের ওসিলায় আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ, তুমি মাফ করো আল্লাহ। আল্লাহ তোমার জমিনে আল্লাহ তুমি তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও। তাম পৃথিবীতে আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করে দাও। তাম পৃথিবীকে আল্লাহ তুমি শান্ত করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আল্লাহ রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ যে যেভাবে পারেন সবাই আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহকে বলেন, সবাই নিজ নিজ বলেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ অনেক সন্তান এখানে আছে আল্লাহ যার মা নাই আল্লাহ, অনেক আছে নিজের বাবা নাই আল্লাহ। বাবা হারা মা হারা মানুষগুলি তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ গো। দুনিয়ার কোনো দান নাই আল্লাহ, একমাত্র তোমার দান ছাড়া আল্লাহ তুমি যদি ফিরাইয়া দাও আমরা আর কোথাও যেতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি মাফ করে দাও, তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আমরা তওবা করছি খালেস নিয়াতে আল্লাহ, যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত আদায় করবো আল্লাহ। আল্লাহ আমরা যাকাত সঠিকভাবে আদায় করবো আল্লাহ। আল্লাহ আমরা যাকাত সঠিকভাবে আদায় করবো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার দিন আমরা পালন করবো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো আল্লাহ রব্বুল আলামিন। ইয়া ইজ্জতের মালিক ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বান্দাগুলি দুনিয়ার কারো কাছে যায় নাই, দুনিয়ার কোনো খানকায় যায় নাই, দুনিয়ার কোনো মাজারে যায় নাই আল্লাহ। তুমি যে একমাত্র রব আল্লাহ, তুমি যে একমাত্র রব, তোমার শাহী দরবারে 2খানা হাত তুলে দিয়েছে আল্লাহ। আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ, তুমি ক্ষমা করে দাও, তোমার বান্দাগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ ইজ্জতের মালিক, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার পবিত্র মাস আল্লাহ শাওয়াল মাস আল্লাহ তুমি কবুল করো। তোমার শ্রেষ্ঠতম মাস আল্লাহ, তোমার আল্লাহ শাওয়াল মাসে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি আমরা আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ, তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও রব্বানা
ولوالدينا ربنا ولوالدينا আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমার চাইতে গুনাহগার আর কেউ নাই তোমার জমিনে। আল্লাহ আমার চাইতে গুনাহগার আর কেউ নাই। আল্লাহ আল্লাহ যে হাতখানা পছন্দনীয় হয় সে হাতের ওসিলায় আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।